জলমলে আয়োজনে শেষ হলো পিএসএল এর ড্রাফট অনুষ্ঠান। তবে আলোর পিছনেই আছে অন্ধকার। সেই অন্ধকার গ্রাস করে নিয়েছে অনেক ক্রিকেটারকে। অভিজ্ঞ আর সম্ভাবনাময় তরুণ মিলে এমন দেশীয় অনেক তারকাই আছেন যাদের দল না পাওয়া অবাক করার মতোই। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের নামটা সবার আগে বলতে হয়। জাতীয় দলে জায়গা হারালেও ঘরোয়া টুর্নামেন্টে নিঃসন্দেহে ভরসা করা যেত তার উপর। পরের নামটাই বোধহয় শাহনেওয়াজ ধাহানির। দল পাবেন এই নিশ্চয়তা যাদের নিয়ে সবচেয়ে বেশি ছিল তাদের একজন তিনি। অথচ ড্রাফটে কেউ ফিরেও তাকালো না তার দিকে। সাহিবজাদা ফারহান তো পাকিস্তান টি-20 দলেই আছেন। ভালো করতে না পারলে সম্ভাবনার কমতি নেই তার মধ্যে। একই কথা বলা যায় কাসিম আকরাম, রোহাইল নাজিরদের নিয়ে। কিন্তু ভাগ্যের কি পরিহাস, তাদের ভরসা করতেই চাইল না একটা ফ্রাঞ্চাইজিও। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। অভিজ্ঞ উমর আকমল, ইমামুল হক, হারিস সোহেল, আহমেদ শেহজাদ, শারজিল খান, মোহাম্মদ আব্বাসও দল পাননি এবারের পিএসএলে। টেস্ট দলের দুই স্পিনার নোমান আলী, সাজিদ খান রয়ে গেছেন অবিকৃত। অথচ সাদা পোশাকে রীতিমতো ইতিহাস তৈরি করেছিলেন তারা। একইভাবে লেগ স্পিন ডুও উসমান কাদির, ইয়াসির শাহ ড্রাফটে দল পাননি। বিশেষ করে আব্দুল কাদির পুত্র উসমানের দল না পাওয়াটা বেশ বিস্ময়করই বটে। এমনকি ইনজুরি থেকে ফেরা ইহসানুল্লাহকেও বাড়িতে বসে দেখতে হবে ঘরোয়া অঙ্গনের সবথেকে বড় টুর্নামেন্ট। এছাড়া চ্যাম্পিয়ন্স টি-20 কাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী মুসা খান কোনো দল পাননি। অবিকৃত থেকে যাওয়া বাকিদের মধ্যে আছেন সাদ নাসিম, মির্জা বেগ, সামিন গুল, আমাদ বাট, রমিজ আজিজ। যে কোনো দিন এরা প্রায় সবাই অন্তত পিএসএল এর কোনো দলে জায়গা পাওয়ার দাবিদার। কিন্তু দুর্ভাগ্যবশত টিম ম্যানেজমেন্টের পছন্দ আর সুযোগের সমন্বয় হলো না। পাকিস্তানে আসলে প্রতিভার কমতি নেই, তাই সব ক্রিকেটারকে পারফর্ম করার মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য 6টা দল যথেষ্ট নয়। আরও 1টা বা 2টা দল বাড়লে হয়তো সুযোগ আসবে সবার জন্য। রবিউল ইসলাম রানী, খেলা 71।